তো কেমন আছেন সবাই? তো আশা করি সবাই আছেন ভালো। তো আজকের ভিডিওটা হলো কিছু কিছু মানুষ যারা নাকি বিদেশ খাটে, পোলাপান মানুষ। তো ছোটকালে স্কুলে নাম নাগাই দেয়, হয়তো 7-8 পরে পয়রা হেরা কি করে, পড়া বাদ দেয় সিমকি করে বাড়িতে বই থাকে 2-1 মাস থাকার পরে তার বাদে কয় গেছে জামগামি বিদেশ। তো বিদেশ যাওয়ার পরে আর বিদেশ থেকে আহার পরে বাড়িতে আহার পরে তাদের ফিলিংসটা কিরকম হয়, তো তাই আজকে তো বলক আমি আরম্ভ করো। তো পোলাপান যে নতুন নতুন বিদেশ যাবা নিয়ে নয়, তো বাপ মাই কি করে যে 4-5 হাজার দিয়ে টিকিট মেট কাইটা বিদেশ পাঠাই দেয়, যে বিদেশ গেলে যাই হোক মাস মাস কিছু কিছু করে টেহা দিব, একটু আরামে খাহাম। তো হেই পোলাহানে বিদেশ যায় কি করে, বিদেশ যাওয়ার পরে হেই পোলাহানে বিদেশ যাওয়ার হাতে ঠিকাদার সঙ্গে অ্যাডভান্স নিয়ে আগে হেই পোলাহানে কি করে ফ্ল্যাগ ধরায় যে নাকি বাড়িতে বিড়িও খাওয়ার নাই, বিড়ি খাওয়ার টেহাও নাই বাড়িতে, হে বিদেশ যায় ফার্স্টে যায় কি করে ফ্ল্যাগ ধরায়। তো যাই হোক এবার সেবা করে 2-3 মাস কামসাম করে। তো 2-3 মাস কামসাম করার পরে 4-5 মাস 5-6 মাস এভাবে কামসাম করার পরে কি করে টেহা 10-20-30 হাজার টেহা পকেটে করে নিয়ে বাড়িতে আহে। তো বাড়িতে আমার হাতে ফাইন্যান্সে যায়, বাইক ফাইন্যান্সে 10,000 টাকা বা 20,000 টাকা দিয়ে একটা এমটি বাই করে। তো এমটি বাই করার পরে এমটি বাই করে হেরে এইভাবে করে টানে। তো খালি তো বুঝে না সেই মানুষ বম বম করে টানতেছে, আর ফ্ল্যাগ 1 প্যাকেটের জায়গায় 2 প্যাকেট করে রাখে। ফ্ল্যাগ তুমি চাওয়ার আগেই দেখবা তোমার ফ্ল্যাগ বাই করে দিছে। তো যাই হোক এভাবে কয়দিন চলা টলার পরে তো কি করবো, এইভাবে 2-1 মাস যায় বাড়িতে থাকার পর তো হইসুম তো টেহা পেহা পাই না, এসম কি করবো, গাড়িও তো চালায় না, তেল টেহা নাই। তো সেই সময় কি করে ফাইন্যান্স থেকে ফোন মারবো যায় টেহা দেয় কিস্তিতে গাড়ি। তো এই সময় তো গাড়ি চালা নাই, এই সময় অঠেন টেহা নাই, তেল ভরে না টেহা নাই, ওই সময় কিস্তি দেবো কোন দিকে। তো এই সময় কি করে ঠিকাদার আবার ফোন মারে যে ভাই বাবা কথা আমার তো টেহা নাকতাছে, আমি টেহা পাঠাই তো আমি বিদেশ গেতাছি। তো কি করবো এই সময় ঠিকাদারে 4-5 হাজার টেহা পাঠাই দিব, টেহা পাঠাই দেওয়ার পরে বিদেশ যাওয়ার পরে ওই যে বাইকটা যে ফাইন্যান্সে নিয়ে উড়াই থিল বাড়িতে 1.5 লাখ টাকা দামের গাড়ি 2.5 লাখ টাকা দেন, 2.5 লাখ টাকা বললো। তো কি করে ওনে বিদেশ থাকে আর কিস্তি চালায়, তো ওখানে চালাইতে আবার যদি 2-1 মাস অনেক পায়, মানে কি কামাই করে 2-1 হাজার টাকা জড়ো করে, 10-5 হাজার টাকা জড়ো করে কিস্তি মারার পরে আবার বাড়তে আবার কয়েকদিন পাট মারবো। তো 5-7 মারার পরে বাইকটা 5-7 মারার পরে দেখা যায় যে আবার এই গ্রাইন্ডা ঠিকাদার ফোন মারে। আর একটা কথা, এর মধ্যে কিন্তু 2-1টা কিন্তু মরেও এমটিতে শুরু থেকে আবারও ফোন মারা দেয় টেহাতে গাড়ির কিস্তিটা দে। তো কিস্তি তো করে দিবার পারে না, তো 2টা যায় মাস 2টা যায় 3টা যায়, তারপরে কি করে ফাইন্যান্স চালায় কিন্তু গাড়ি দেয় আটকাইয়া, মানে টাইনা নিয়ে যায় গা। তো টাইনা নিয়ে যাওয়ার পরে এই সময় কিন্তু 10-12টা কিস্তি বা 4-5টা কিস্তি কিন্তু আটকা থাকে। তো এই সময় একবারে ওই টাকাগুলা দিবার পারে না আর ওই গাড়িটাও নেইবার পারে না। তো এভাবেই চলছে কিছু পোলাপানের লাইফ। তো এভাবেই চলছে, আমি এটা জাস্ট খালি একটু সিম্পল ভাবে কইলাম। তো বলক আমি শেষ কইরা দিলাম, বাই।